বুমবিন করে ধ্বংস করে ফেলে দিচ্ছে, বাড়ি ঘর সব মাটির সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন মুসলমানকে ধ্বংস করতে কেউ পারে নাই, পারতেছে না, পারবে না ইনশাআল্লাহ। যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে, মুসলমান ইসলামকে পছন্দ করে না, সবচেয়ে খতরনাক এখানে। মুসলমান নামাজ পছন্দ করে না, মুসলমান রোজা পছন্দ করে না, মুসলমান দিন পছন্দ করে না, মুসলমান দাড়ি পছন্দ করে না, মুসলমান টুপি পছন্দ করে না, মুসলমান সুন্নতি জামা পছন্দ করে না, মুসলমান বোরখা পছন্দ করে না, পর্দা পছন্দ করে না, মুসলমান ইসলাম পছন্দ করে। সমস্যা এখানে। হিন্দুরা পছন্দ না করুক কোনো সমস্যা, খ্রিস্টানরা কোনো সমস্যা, ইহুদিরা কোনো সমস্যা। কিন্তু সমস্যা হলো নামধারী মুসলমান যখন ইসলামকে অপছন্দ করে, সবচেয়ে খতরনাক। ঘরের ইঁদুর যদি বাদ কাটে, সেই ইঁদুরের সেই বাদ কিন্তু রাখা যায় না। দেখেন আগের জমানার মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, বিজয় ছিল সবচেয়ে বেশি। মুসলমানের সংখ্যা ছিল খুবই কম, বিজয় ছিল বেশি। আর মুসলমানদের সংখ্যা এখন অনেক, বিজয়ের সংখ্যা তো নাই, বরং যা আছে তা হারাতে হচ্ছে। দেখেন নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন। কাফের মুশরিক যত দুশমন, তার চেয়ে বড় দুশমন কারা ভাই? নামদারি মুসলমান। জোরে বলে নামদারি মুসলমান। আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শহীদ হয়েছে। 10,000, 1-2 জন না, 10,000। জঙ্গে সিফিনের মধ্যে 90,000 মুসলমান শহীদ হয়েছে। শুধু এই 2 যুদ্ধে মুসলমান শাহাদাত বরণ করার সংখ্যা 1 লক্ষ, মাত্র 2টা যুদ্ধে। অথচ গোটা দুনিয়ার ইসলামের সাথে বেঈমানদের যত যুদ্ধ হয়েছে, এই সংখ্যার ধারে কাছেও না। এই সংখ্যা অথচ মাত্র 2টা যুদ্ধের মধ্যে 1 লক্ষ মুসলমান শহীদ হয়েছে। তা কোন তবকার মুসলমান? সব সাহাবী এবং তাবঈন। তোমার মতো আমার মতো মুসলমান না, সবচেয়ে দামি মুসলমানরা শহীদ হয়েছে মাত্র 2টা যুদ্ধ। এর পিছনে কারণ কি ছিল? ওই নামদারি মুসলমান আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা মুসলমানদের জন্য যে ক্ষতি করছে, কিয়ামত পর্যন্ত এই ক্ষতি আর কোনোদিন পিছানো সম্ভব না, কোনোদিন না। এই যত ফিরাকায়ে বাতিলা দেখেন, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলি, মুআত্তিলা, এরপরে শিয়া, এই যত ফিরাকায়ে বাতিলা দেখেন, সব সৃষ্টি হয়েছে এই জঙ্গে সিফিন থেকে। যত ফিরাকায়ে বাতিলা সেখান থেকে সূচনা। একজন নামদারি মুসলমান আব্দুল্লাহ বিন সাবা, মাত্র একজন নামদারি মুসলমান। আপনারা জানেন স্পেনের মধ্যে মুসলমানদের শাসন ছিল 950 বছর। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 5,000 সৈন্য নিয়ে, মাত্র 5,000 সৈন্য নিয়ে স্পেনটাকে দখল করছে। 950 বছর মুসলমানদের শাসন ছিল। অথচ আবু দাউদের মতো এই নামদারি মুসলমান গোটা স্পেনটাকে ধ্বংস করে ফেলছে। একটা মসজিদ পর্যন্ত সেখানে বাকি ছিল না, নামদারি মুসলমান। আপনারা জানেন এই পাক উম্মতের 750 বছর মুসলমানদের শাসন ছিল। অথচ এই মীর জাফর, মীর সাদেক, ঘোষিনী বেগমের মতো নামধারী মুসলমানরা সব তছনছ করে ফেলছে। নামধারী মুসলমান সবচেয়ে খতরনাক, সবচেয়ে খারাপ, সবচেয়ে মারাত্মক। মহীশূরের যুদ্ধে টিপু সুলতান, হায়দারের ছেলে টিপু সুলতান হাসছিলেন কেন? এই মীর সাদেক এবং নামদারি মুসলমান। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা হাসছিলেন কেন? এই মীর জাফরের মতো নামদারি মুসলমান। সবচেয়ে বড় সমস্যা নামদারি মুসলমান, খুবই খতরনাক। দাবি করে মুসলমান, ইসলাম পছন্দ করে। এরাই কটূক্তি করে, এরা দাড়ি নিয়ে টিটকারি করে, এরা টুপি নিয়ে থুক মারে, ইসলাম নিয়ে কটূক্তি করে। আমার দোস্ত
আমার যুবক বন্ধু, আমার বাবা, দেখো আজকে আমরা সম্প্রদায় ভাগ হয়ে গেছি। স্কুল সম্প্রদায়ের লোক, কলেজ সম্প্রদায়ের লোক, ইউনিভার্সিটি সম্প্রদায়ের লোক, বিএনপি সম্প্রদায়ের লোক, আওয়ামী লীগ সম্প্রদায়ের লোক। কেন ভিন্ন হইলা কেন? তার মানে তোমার কবর আমার কবর ভিন্ন, ঠিক না? তোমার আল্লাহ আমার আল্লাহ হ্যাঁ, তোমার কোরআন আমার কোরআন, তোমার নবী আমার নবী, তোমার মিজান আমার মিজান, তোমার ফুসিরাত আমার ফুসিরাত। তা তুমি কলেজে পড়ো, তোমার নামাজের দরকার নেই, আমি নামাজ পড়তে যাবো। নাউজুবিল্লাহ। ইউনিভার্সিটিতে পড়ো, তুমি দাঁড়িয়ে রাখো না, আমি দাঁড়িয়ে রাখতে যাবো। নাউজুবিল্লাহ। তুমি কলেজে পড়ো, তুমি বোরখা পড়বে না, আমি বোরখা পড়তে যাবো। দেখেন একজনের দুইটা সন্তান, একজন পড়ে মাদ্রাসা আর একজন পড়ে স্কুলে, ইউনিভার্সিটিতে। লেবাস এবং পোশাক আলাদা না এক? আলাদা।